বর্ষার দিনের শেষ ভাগ। আকাশ ঝাপসা, বাতাসে কাদামাটির গন্ধ, আর গ্রামের রাস্তায় নেমে এসেছে এক অদ্ভুত নিস্তব্ধতা। মৌনা নামের এক যুবতী ধীরে ধীরে পা ফেলে হাঁটছিলেন গ্রামের দিকে। তার পরনে ছিল সাধারণ কটন শাড়ি, এক কাঁধে ছাপা কাপড়ের ব্যাগ, চোখে ঘাম আর বৃষ্টির ফোঁটার গাঢ় ছাপ। তাকে দেখে মনে হবে হয়তো কোনো স্কুল শিক্ষিকা বা কোনো বাড়ির মেয়ে আত্মীয়ের বাড়ি আসছেন। কিন্তু মৌনাকে দেখে গ্রামের অনেকেই তাকিয়ে দেখছিল। কারো কারো মনে প্রশ্ন, কে এই মেয়ে, কোথা থেকে এলো, এত সাজগোজ না, গহনা না, মাঝপথে কেন হাঁটছে? মৌনা এসবের কিছুই পাত্তা দিলেন না। তার পদক্ষেপ ছিল মাপা, চোখ ছিল শান্ত, কিন্তু এক ধরনের কঠোরতা লুকিয়েছিল তার আচরণে। রাস্তায় খানিক এগিয়ে তিনি বুঝলেন কিছু একটা ভুল হচ্ছে। গ্রামের মোড়ে ৬ জন পুলিশ দাঁড়িয়ে রাস্তা চেক করছে। তাদের মুখে কঠোরতা, চোখে অবহেলা আর আচরণে এক ধরনের রূঢ়তা স্পষ্ট। মৌনা কাছে যেতেই চট করে চিৎকার করে উঠল কনস্টেবল রবি। এই, দাঁড়াও, কোথায় যাচ্ছ? ব্যাগটা খুলে দেখাও। মৌনা হালকা হাসলেন। আমি কি কোনো ভুল করেছি? তুমি প্রশ্ন করবে, আমরা জেরা করব, বুঝেছ? ব্যাগটা খুলে দেখাও, বলেছি। মৌনা শান্ত স্বরে বললেন, আপনারা চাইলে চেক করতে পারেন, কিন্তু এইভাবে চেঁচামেচি। রবি কথা শেষ করতে দিল না। চুপ! বেশি কথা বললে থানায় নিয়ে যাব। সাধারণ মেয়ে হয়ে পুলিশকে জ্ঞান দিচ্ছ? আশপাশের লোকজন দূর থেকে তাকিয়ে দেখছে। মৌনা সামান্য দীর্ঘশ্বাস ফেললেন। সে চুপচাপ ব্যাগ খুলে দেখাতে লাগলেন। রবি ব্যাগ তন্ন তন্ন করে চেক করল, তারপর রাগী গলায় বলল, এসব অভিনয় চালাও না। শহর থেকে এসে গ্রামের রাস্তায় হাঁটছ কেন? সন্দেহজনক লাগছে। দুজন আরেক কনস্টেবল এসে মৌনার হাত ধরে টান দিল। চলো থানায়, তদন্ত হবে। মৌনা একটু ধাক্কা খেলেন, কারণ তিনি জীবনে খুব বেশি মানুষকে হাত তুলতে দেন না। কিন্তু তিনি নিজেকে সংযত রাখলেন। আমাকে স্পর্শ করার প্রয়োজন নেই, আমি নিজেই যাব। রবি আবার চেঁচিয়ে উঠল, যেমন বলবো ঠিক তেমনই হবে, এখানে তোমার নাক গলানোর জায়গা নেই। হঠাৎ একজন বয়স্ক গ্রামবাসী দূর থেকে এগিয়ে এসে বললেন, বাবা, একটু আস্তে কথা বলো। মেয়েটা শিক্ষিতা মনে হচ্ছে, ভুল কিছু করুক বা না করুক এভাবে। রবি গর্জে উঠল, তুমি তোমার কাজে যাও, তদন্তে নাক গলাচ্ছ। মৌনা সব চুপচাপ দেখছিলেন। তার চোখে শান্ত রাগের রেখা স্পষ্ট হয়ে উঠছিল। তিনি ঠান্ডা গলায় বললেন, আমায় আপনি থানায় নিয়ে যেতে চান? ঠিক আছে, কিন্তু তার আগে আপনার ঊর্ধ্বতন অফিসারের সাথে কথা বলবো। কনস্টেবলদের মুখে তাচ্ছিল্য। রবি হেসে বলল, ওহ, বড় অফিসার কিনা, যে সে মেয়ে এসে ঊর্ধ্বতনের নাম ধরে? চুপচাপ চলো। তারা মৌনার ব্যাগ ছুঁড়ে দিল, হাতে টান দিল, আর একজন তো বলেই ফেলল, এরকম মেয়েদের আসল পরিচয় বের করতে অনেক সময় লাগে। মৌনা তখনও চুপ, কিন্তু তার চোখে ঝড় তৈরি হচ্ছিল। পুলিশ ভ্যানে করে মৌনাকে থানায় আনা হল। থানার ভেতর ঢুকতেই সবাই অবাক হয়ে দেখল, এত শান্ত, শিক্ষিত, স্বাভাবিক চেহারার মেয়ে কেন আটক? রবি তর্জন গর্জনে বলল, ম্যাডাম, দেখি আপনার নাটক কতক্ষণ চলে। মৌনা এবার প্রথমবার একটু উচ্চ স্বরে বললেন, আপনি যেভাবে আমাকে কথা বলছেন তা আপনার কর্তব্যের মধ্যে পড়ে না। রবি হাসল, আমার কর্তব্য আমি জানি, তুমি চুপ থাকো। মৌনা শান্ত স্বরে বললেন, আপনার নাম বলুন। রবি অবাক, নাম? কেন, অভিযোগ করবে? হ্যাঁ। একটি মাত্র শব্দ, কিন্তু শব্দটি ছিল শীতল, দৃঢ়, অটল। রবি হেসে বলল, শোনো, মামলা মোকদ্দমার ভয় দেখানো তুমি মেয়েরা ভালো জানো, কিন্তু এখানে তা চলবে না। তোমাকে আমরা আটক করেছি, এখন জেরা হবে, বুঝেছ? মৌনা বললেন, আমার আটকাদেশ কোথায়? কোন ধারা প্রয়োগ করেছেন? কোন সন্দেহে? লেডি কনস্টেবল ছাড়া আমাকে স্পর্শ করার অধিকারই বা পেলেন কোথায়? থানার ভেতর সবাই চুপ। কেউ আশা করেনি একজন সাধারণ মেয়ে এভাবে আইন ধারাসহ কথা বলবে। একজন সাব ইন্সপেক্টর এগিয়ে এলেন। মিস, আপনি আসলে কে? আপনার পরিচয় দিন, নয়তো আমরা ধরে নেব আপনার আচরণ সন্দেহজনক। মৌনার ঠোঁটে হালকা হাসি। পরিচয়? ঠিক আছে, কিন্তু পরিচয় দেওয়ার আগে এই হানা ইনচার্জ, তার নাম বলুন। এসআই বললেন, ইন্সপেক্টর অরুণ সাহা, কিন্তু উনি এখন বাইরে। মৌনা মাথা ঝাঁকালেন, ঠিক আছে, উনি ফিরলে আমার পরিচয় দেব। রবি চিৎকার করল, এই, নাটক করার সময় নেই, এখনই বলো। মৌনা চোখ তুললেন। সেই চোখের দৃষ্টি এমন ছিল যেন কোনো উচ্চপদস্থ কর্মচারী একজন জুনিয়রের দিকে তাকাচ্ছেন। তিনি শান্তভাবে বললেন, আপনার অফিসার ফিরলে বলবো, ততক্ষণ আমি চুপ থাকব। রবি রেগে গিয়ে বলল, তুমি নিজেকে কি ভাবো? মৌনা বললেন, আমি একজন সাধারণ নাগরিক, কিন্তু আপনারা যে আচরণ করছেন তাতে মনে হচ্ছে আপনারা নিজেদের আইন থেকে বড় ভাবছেন। থানার বাতাস ভারী হয়ে উঠল।
প্রায় আধ ঘন্টা পর থানার গেট দিয়ে দ্রুত প্রবেশ করলেন ইন্সপেক্টর অরুণ সাহা। তিনি ভাবলেন কোনো বড় অপরাধী ধরা পড়েছে হয়তো। কি হয়েছে, আকে এনেছ তোমরা? তিনি জিজ্ঞেস করলেন। রবি তখনও রাগে ফুঁসছে। স্যার, এ মেয়েটা সন্দেহজনকভাবে ঘুরছিল, বলছে ঊর্ধ্বতনের সাথে কথা বলবে, আমাদের জেরা করতে দেবে না। অরুণ তাকিয়ে দেখলেন শান্ত, স্থির চোখের সেই মেয়েটি চেয়ারে বসে আছে। একটুও ভয় নেই, একটুও নার্ভাস না, এ যেন পুরো থানার ভার সে সামলে নিতে পারবে। অরুণ জিজ্ঞেস করলেন, আপনি কে? মৌনা উঠে দাঁড়ালেন। তার পোশাক সাধারণ, কিন্তু দাঁড়ানোর ভঙ্গি অসাধারণ দৃঢ়। তিনি ধীরে ধীরে ব্যাগ থেকে একটি পাতলা ফাইল বের করলেন, টেবিলের উপর রাখলেন। অরুণ ফাইল খুলে মাত্র 2 লাইন পড়তেই তার মুখের রং পাল্টে গেল। তাতে লেখা, মৌনা এস রয়, আইপিএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। অরুণ স্তব্ধ। থানার ভেতর নীরবতা, সব কনস্টেবল স্থির দাঁড়িয়ে। মৌনা শান্ত গলায় বললেন, হ্যাঁ, আমি মৌনা রায়, এই জেলার নতুন এসপি। ভিজিটে এসেছিলাম ছদ্মবেশে, এবং ধন্যবাদ, আজকে আপনাদের বাস্তব আচরণ খুব কাছ থেকে দেখলাম। রবি পিছিয়ে গেল, মুখ ফ্যাকাশে, তার গলা শুকিয়ে গেছে। এসআই তো ঘামতে লাগল। অরুণ কাঁপা গলায় বললেন, ম্যাডাম, আমরা চিনতে পারিনি, ক্ষমা চাইছি। মৌনার কণ্ঠ এবার কঠিন। চিনতে না পারা সমস্যা নয়, সমস্যা হল একজন সাধারণ মেয়েকে আপনারা যেভাবে ব্যবহার করলেন সেটাই আসল চেহারা। মৌনা টেবিলের সামনে দাঁড়ালেন, তার চোখে ছিল রাগ, কিন্তু রাগের চেয়ে বড় ছিল দায়িত্ববোধ। আমি দেখলাম, একজন নারীর ব্যাগ লেডি কনস্টেবল ছাড়াই তল্লাশি করা হয়েছে। 2 হেনস্থা করা হয়েছে। 3 কারণ ছাড়াই আটক করা হয়েছে। 4 আইনি অধিকার বোঝাতে গেলে অপমান করা হয়েছে। 5 ক্ষমতার অপব্যবহার হয়েছে। তারপর তিনি ধীরে ধীরে বললেন, এখন বলুন, এসবের শাস্তি কি হওয়া উচিত? রবি কাঁপা গলায় বলল, ম্যাডাম, আমরা ভুল করেছি, আর হবে না, দয়া করে। ক্ষমতা মানুষকে উঁচু করে না, চরিত্র করে, মৌনা বললেন। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর মৌনা সিদ্ধান্ত ঘোষণা করলেন। 1 সংশ্লিষ্ট কনস্টেবলের বিরুদ্ধে শোকজ নোটিশ। 2 পুরো থানাকে নারীর বিরুদ্ধে আচরণ আইন আইপিসির 160 থেকে 354 ধারা, হেনস্থা প্রতিরোধ এবং ক্ষমতার অপব্যবহার বিষয়ে বিশেষ ট্রেনিং নিতে হবে। 3 জনসাধারণের প্রতি আচরণ কেমন হওয়া উচিত সে বিষয়ে আগামী 1 মাস পর্যবেক্ষণ থাকবে। সবাই মাথা নিচু করল। থানার মানুষ বুঝতেই পারেনি সেই সাধারণ পোশাকের মেয়েটি আসলে দেশের অন্যতম কঠোর আইপিএস অফিসার, শিক্ষিত, নম্র, কিন্তু ন্যায়পরায়ণ। মৌনা রায় ছোটবেলা থেকেই ন্যায় বিচার ভালোবাসতেন। পুলিশ বিভাগের দুর্নীতি ও রূঢ় আচরণ তাকে ভাবাত। আইপিএস হওয়ার পর তিনি ঠিক করেছিলেন, আমি সাধারণ মানুষের পুলিশ হব। এই জন্যই হঠাৎ ছদ্মবেশে গ্রামে এসেছিলেন। যে থানাটা নিয়ে অভিযোগ ছিল সেখানেই গিয়ে নিজের চোখে সব দেখতে চেয়েছিলেন। এবং তিনি সফল হলেন। একদিনেই পুরো থানার আচরণের বাস্তব চিত্র উঠে এলো। শুরু হলো ট্রেনিং। মৌনা প্রতিদিন দেখতেন থানার কর্মীরা এখন আগের চেয়ে নম্র, দায়বদ্ধ ও সচেতন। যে কনস্টেবল রবি মৌনার প্রতি খারাপ ব্যবহার করেছিল সে সবচেয়ে বেশি লজ্জা পেয়েছিল। সে সত্যি বদলায়, প্রতিদিন সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। 1 মাস পর মৌনা আবার গিয়ে চেক করলেন। আজকে সেই থানায় প্রবেশ করলে আর রূঢ় আচরণ নেই। লোকজন হাসিমুখে কথা বলে, অভিযোগ নেওয়া হয় বিনয়ের সাথে। মৌনা বললেন, এই পরিবর্তনই আসল জয়। থানার পরিবর্তনের ফলে গ্রামের মানুষ মৌনা ম্যাডামকে ভগবতী মনে করত। বৃদ্ধা থেকে যুবক সবাই বলে, ওই সাধারণ মেয়ে হয়ে আসা দিনটা ছিল আমাদের সৌভাগ্য। মৌনা হাসতেন, তিনি জানতেন তার দায়িত্ব এখানেই শেষ নয়। এই জেলার প্রতিটি থানায় তিনি এমন ছদ্মবেশে পরিদর্শন করবেন। কারণ তার ভাষায়, পুলিশ মানে ভয় নয়, আস্থা, পুলিশ মানে ক্ষমতা নয়, ন্যায়। একদিন ভোরবেলা মৌনা আবার সাধারণ পোশাকে বেরোলেন। কোনো থানায়, কোনো গ্রামে তিনি আবার হাজির হবেন হঠাৎ। কারোর কাছে তিনি সাধারণ মেয়ে, কারোর কাছে অচেনা পথিক, কিন্তু পুলিশের কাছে তিনি বড় পরীক্ষা।
আর সাধারণ মানুষের কাছে তিনি ন্যায়ের ছায়া, তিনি সাহসের প্রতীক, তিনি জেলার প্রকৃত আইপিএস অফিসার।